সো মেনি থিংস টু গ্রেটফুল ফর, এটা আমি মনে করেছি গাড়িতে আসতে আসতে, এবং প্রতিদিনই মনে করি যে আসলে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, বা আপনারা এই যে মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা আসলে সুস্থ আছি, এবং দেখেন বাচ্চারা 1 টাকার বিনিময়ে খাবারটা পাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে ভেতর থেকে এক ধরনের কৃতজ্ঞতা আসে, এবং মনে হয় যে অনেক কিছু করতে ইচ্ছা করে আর কি। আপনি যখন বড় হতে থাকবেন আস্তে আস্তে আপনার কাছে জীবনটা অনেক পরিষ্কার হতে থাকবে, আর জীবন যখন পরিষ্কার হতে থাকে তখন মন খারাপ হতে থাকে, যখন আমরা সব কিছু স্পষ্ট দেখতে পারি। তো ছোটোবেলায় তো আসলে কিছু পরিষ্কার থাকে না, ছোটোবেলায় সব সত্য মনে হয়, সব কিছু সুন্দর মনে হয়। তো এখন তো বড় হয়েছি, বড় হচ্ছি, এখন যা সত্য দেখছি সেটাও মিথ্যা মনে হয়। সো ছোটোবেলার সাথে কিছুই মিল নাই। ছোটোবেলার রোজার মেমোরিজ হচ্ছে, আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি, আমার নানির বাসা পুরান ঢাকায়। সো পুরান ঢাকার বিষয়টা একেবারেই আলাদা, যারা পুরান ঢাকার আছে তারা জানে যে পুরান ঢাকায় আসলে আমরা শুধুমাত্র, নতুন ঢাকায় আমরা ফ্ল্যাটে ইফতার করি, পুরান ঢাকায় কিন্তু এরকম না। পুরান ঢাকায় সব ভাড়াটিয়ারা, বাড়িওয়ালারা সবাই একসাথে হয়তো আজান দিতেছে, সবাই একসাথে এত বড় বলের মধ্যে মুড়ি মাখাচ্ছে, সবাই একসাথে খাচ্ছে, এরকম এক ধরনের মানে উৎসবের মতো ইফতারটা। সো আমি তো নানু বাসায় বড় হয়েছি, মানে আমার পুরান ঢাকায় বড় হয়েছি, তো আমার ইফতার, ঈদ এগুলো খুব অন্যরকম, কারণ আমি পুরান ঢাকায় বড় হয়েছি, মানে খুবই আরামের, খুবই মনুষ্যত্ব আছে ওটার ভিতর। রোজার সময় আসলে মন ভালো হয়ে যায়, এবং আমরা সব সময় সবাই অপেক্ষা করি রমজান মাসের, কারণ রমজান মাসে আল্লাহ সবচাইতে বেশি দোয়া কবুল করে। সেটার জন্য মনে হয় যে আচ্ছা রমজান মাসটা কখন আসবে, এবং কখন আসলে আল্লাহর কাছে অনেক দোয়া চাইবো। আর একটা শান্তির মাস, আপনি দেখবেন যে এমনিতে একটু শান্তি শান্তি লাগে রমজান মাসে। আমি যেহেতু এই অঙ্গনে কাজ করি, তো আমরা যাতে কাজটা খুব ভালো মতো করতে পারি, আমরা যাতে প্রতিবন্ধকতার শিকার না হই, এবং আমরা যাতে সানন্দে কাজ করতে পারি। যে আসলে নাচ করতে চায় সে যাতে নাচতে পারে, যে আসলে গান গাইতে চায় সে যাতে গান গাইতে পারে, এবং যে ছবি আঁকতে চায় সে যাতে ছবি আঁকতে পারে। আমরা যাতে বারবার বাধার শিকার না হই। নতুন সরকারের কাছে অবশ্যই আমি সেটা চাইব, যাতে তারা শিল্পীদেরকে অনেক কাজের প্ল্যাটফর্ম করে দেয়, এবং যে যে কাজটা করতে চায় তাকে সেই স্বাধীনতাটা দেয়। এটা হচ্ছে 1 টাকায় আপনি আহার করতে পারবেন, এই ক্যাম্পেইনটা হচ্ছে এরকম। তো সেই জায়গা থেকে আমার আসার কারণ হলো যে আমরা যারা আসলে অভিনয় শিল্পী আছি, বা আমরা যারা সেলিব্রিটি আছি, যারা গান করে, বা যারা যে কাজটা আসলে করে, সেই জায়গা থেকে আমরা যখন আসি তখন অন্যরা ইন্সপায়ার্ড হবে, এবং সমাজের যারা বিত্তবান মানুষরা আছে তারা আসলে অনুপ্রাণিত হবে এই বাচ্চাদেরকে হেল্প করতে। খাবার যে আমরা একসাথে খাচ্ছি বা বাচ্চাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি, এই বিষয়টা হচ্ছে যে ঠিক আছে আমিও তাদের সাথে একসাথে কাজ করছি, এই সময়টুকু যে একসাথে কাজ করা, একসাথে খাবারটা ভাগাভাগি করে নেওয়া, বা খাবারটা তুলে দেওয়া একসাথে, যেটা আসলে আমরা রমজানে আমাদের পরিবারের সাথে যেটা করি, যে বাসায় যখন থাকি আমরা সবাই একসাথে সবাই কাজ করে আমরা ইফতারটা করি, রাইট? সেই একইভাবে এই জিনিসটা করে। ঈদের সুমনধরের একটা ওয়েব ফিল্মে আমি কাজ করছি, সুমনধর এবং শাহরিয়ার নাজিম জয়ের একটা ওয়েব ফিল্মে কাজ করছি। দুটো কাজ আসবে ঈদে।